সাইদ ইবনে আমের বলেন, আমি আখিরাতের চিন্তা করে এই মুরব্বীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো। ইয়া আমিরুল মুমিনিন, এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু মেয়েটা হাতে পায়ে লুলা হতে পারে, কিন্তু পেটের দিক দিয়ে লুলা না। পেটের দিক দিয়ে কি না? লুলা না। আমার সাথে একটা অন্ধ হাফেজ থাকতো, ওই চোখে দেখে না, কিন্তু 4 ছেলের বাপ। আমাকে একজন বলে, হুজুর এই অন্ধ চোখে দেখে না, আর সোল কীভাবে হয়? আমি বললাম, পাগলা, আর নাই চোখ নাই রে, তাই বলে কি আর জিনিস নাই? মেয়েটা হচ্ছে লুলা, হাত নাই পা নাই, কিন্তু পেট ভালো। সাইদ ইবনে আমের বলে, এই 5 বছর সংসারে আল্লাহ তাআলা ওই লুলা পঙ্গু বইয়ের পেট থেকে আমাকে 3টা সন্তান দান করলো। কয়টা? বিয়ের বয়স কত? 5 বছর। আর এই 5 বছর আল্লাহ 3টা সন্তান দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না। ওই 3টা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে, আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজকাম করতে করতে একটু দেরি হয়ে যায়। আর এই দেরি আমি ইচ্ছা করে করি না, এই দেরিটা আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম, তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না। আমাদের 1 নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায়? এমনভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ, সে দুনিয়াতে শান্তি চায় না, আখেরাতে মুক্তি চায়। জোরে কোন কথা ঠিক কি না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বুঝতে পারতেছেন? কেরে যুবক, এক পলকের নাই ভরসা। এবছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে, এখন পর্যন্ত কোনো বুড়া মানুষ মরেনি। আমার এলাকার বুড়াগুলো মরতেছে না, খালি জুয়ানগুলোই মরতেছে। আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার মৃত্যু এখনই। যুবক, কি মনে করতেছে বাবা? কে কখন মরবে এটা কেউ আমরা জানি? জোরে বলেন যুবকেরা, বলেন মুরব্বীরা না, যুবকেরা বলেন জানি। যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওমর ফারুক বললেন, সাইদ, 4টা অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই উইথড্র করে নিল। এখন তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো, মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? মির্কি ব্যারাম আপনারা বোঝেন? মির্কি ব্যারাম যে মানুষের থাকবে, সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমার কথা শোনেন, ফতুয়ার কথা বলতেছি। একটা ইমাম সাহেবের মির্কি ব্যারাম আছে। ধরে কি ব্যারাম আছে? তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে, ব্যারামোটা আমি দেখছি, লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে, চলতে ঠাস, দেখেন না আপনার মির্কি ব্যারাম, দেখেন না এরকম। এই জন্য ওমর ফারুক বলতেছেন, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না, ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম। সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন তিনি নেতৃত্ব দিবার পারবে না। নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, আমাদের যারা সামনের ইলেকশনে নির্বাচনে আসবে, তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে? ইমামতি করার যোগ্যতার যার নাই, তাকে আপনার আমানত দিবার পারবেন না। আপনারা বলেন তো, এই যে গম মারছে, টাকা মারছে, অনেক ভোটারের আমল নামে হাসরের ময়দান দেখা যাবে সিমেন্ট, গম মারা, চাউল মারা। তখন কবে, আল্লাহ, আমি তো কোনোদিন ভোটই করিনি,
তা আমার আমল নয় এগুলা গম চাউল এগুলা কেন তুই যাক ভোট দিছ ওই যে মেরা খাসা তাহলে ওরে ভোট দেওয়ার কারণেই তো চোর হসে রে পাগলা তুই চোর ভোট দিলি কেন কারণ আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব যাকে তাকে দিব না জোরে কোন কথা ঠিক করে কথা বলেন আপনি 5 টাকা 10 টাকা পাইয়া 2টা সিগারেট পাইয়া মারিয়া দিলেন আর ওই চুরি করে খালো আপনি জান্নাতে যাবে এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে সাইদ নামের বলে আমিরুল মুমিনিন আমার কোনো মীর কি বেরাম নাই উমর ফারুক বলে তাহলে মাঝে মাঝে কানতে কানতে তুমি বেহোশ হয়ে কেন যাও সাইদ নামের বলেন তাহলে শোনেন আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন ছিল মক্কায় আবু সুফিয়ানের বাড়ির পাশে মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কাতিবে ওহী আর আমিরে মুআবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ দেখেন একটা গ্রুপ দেখেন আবু সুফিয়ান চিনতেছেন তো আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য বুঝলেন না আমাদের যুদ্ধের সময় 71 সাল তো আমার হুজুর দেখছে 71 সালে আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্যে 9 মাস পরে আমার এক হিন্দুই বলেছে বাজান মুসলমানের কলমার দাম আছে আমি কলম হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি রে আমি বললাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন এই কলেমা তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে কি বুঝতেছেন আবু সুফিয়ানের বাড়ির পাশে হলো সাইদ ইবনে আমিরের বাড়ি বলি আমিরুল মুমিনিন আমি তখন কাফের ছিলাম ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে আইছে এই যুদ্ধটার নাম হলো বীরে মাওনা আমি ওই পাহাড়ের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল কি সাজা মুসলমান সাজা নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনি আসার পরে আমরা অনেক মুসলমান মক্কাত আছি আমরা একটা আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নেই তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন আমরা সসম্মানে মক্কাত নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান সাজা নবীর সামনে কি বলতেছে ধোকা দিচ্ছে অথচ নবী কিছুই বুঝবার পারতেছে না এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না আল্লাহ যদি না জানায় জোরে করার কথা ঠিক কিনা অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে ওর পীর সাহেব যে বাবার দরবারে সব যাচ্ছে গরুলিয়া আপনাকে এলাকাতে গেছে নাকি আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আমি এখানে শুনলাম অত্র এলাকায় আলেমদের একটা সংগঠন আছে এখানে যেন কোনো ভণ্ড মাথা চাড়া দিবার না পারে জোরে কোন কথা ঠিক আলেমরা কি একটা আলো আলেম মানে একটা আলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সাইদে আমির বলে আমিরুল মুমিনিন আমি কাফের থাকা অবস্থায় দেখলাম আমাদের নেতারা একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে এসে এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম এই যুদ্ধের নাম হলো বীরে মাওনা 10 জন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায় মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো তখন যারা মুসলমান সাজিয়েছিল এরা আসল চেহারা প্রকাশ করে বলল আমরা কাফের কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই হাফেজ সাহেবদেরকে হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না তখন ছিল কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলেন না কেন 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করছে কিন্তু একটা হাফেজ সে খুব পাহাড় ডেঙ্গাবার পারত একে পাই পাই করে পাহাড়ের উপরে উঠে গেছে তখন কাফের আর পারতেছে না তখন আবু সুফিয়ান তাকে অভয় দিল
আমরা তোমাকে কিছুই বলবো না, ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহর শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না। মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে, কাফেরদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো। আসলে তাকে তারা হত্যা করলো না। সাইদ আমের বলেন, হাজার হাজার কাফিরের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম। আবু সুফিয়ান বলল, রে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার আল্লাহ আছে আসমানে, যেই নবীর প্রতি তুমি ঈমান গ্রহণ করেছো, হাতে হাত রেখে কলেমা পড়েছ, সেই নবী এখন মদিনায়, আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ নাই। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। সাইদ বিন আমের বলে, আমিরুল মুমিনিন, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম, মানুষের কাছে জীবন বাঁচানো ফরজ, হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসূল মানি না। যারা কাফের বেঈমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ, আর যারা মুসলমান হবে তাদের কাছে জীবন বাঁচানো ফরজ না, তাদের কাছে হলো ঈমান বাঁচানো ফরজ। এখন আপনারা বলেন তো আমাদের কাছে কোনটার দাম বেশি, জীবনের না ঈমানের? ঈমানের দাম যদি বেশি হতো হাসিনা এইভাবে 15.5 বছর গাদ্দারি করবার পারতো না। ধরে কোন কথা বল না, কেন আমরা খালি জীবনের দাম দিতে, ওরে বাবারে, খালি জীবন। আল্লাহ। সাইদিন আমের বলে, আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম, এই লোকটা বাঁচার জন্য অবশ্যই বলবে আল্লাহ রাসূল মানি না। তো সমস্ত কাফেরদেরকে অবাক করে ওই কোরআনের হাফেজ বললেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহু আকবার। রে মক্কার কাফেররা, তোমরা মনে করতেছো আল্লাহ আসমানে, নবী মদিনায়, এই সুযোগে তোমরা আমার ঈমান হরণ করতে চাও, তাহলে শুনে নাও, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আমি ছাড়তে পারবো না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যায় শোনেন, কি জন্য কাজ করতে করতে বেহুশ হয়ে যায় শোনেন। এমন সময় আমাদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বিক্রি করলাম, কে কত দামে কিনবা? আমি সাইদ ইবনে আমের চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। আবু সুফিয়ান বললেন, ডান হাত কদ্দা নিবা, বাম হাত কদ্দা নিবা, ডান কান কত দিয়ে নিবা, ডান চোখ কদ্দা নিবা, বাম চোখ কদ্দা দিবা, বাম কান কদ্দা নিবা, বাম পা কত দিয়ে কিনবা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন বিক্রি হয়ে গেল, সাইদ ইবনে আমের বলেন, আমি মনে হয় চিৎকার দিব, এইটা কোনো মানবতা নয়, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। কিন্তু আমি চিৎকার দিলে আমি যে কাফেরদের মধ্যে বসবাস করি, তাহলে আমার অবস্থাও তারা খারাপ করতে পারে, এই নিয়তে আমি দাঁতের উপর দাঁত কামড় দিয়ে দেখার চেষ্টা করলাম। আবু সুফিয়ান বললেন যে, ডান হাতখানা কিনেছো, ডান হাত কাটা কেটে নিয়ে যাও। বলা মাত্র একজন কাফের দৌড়ে গিয়ে কোরআনের হাফেজ খোবাই ইবনে আদির ডান হাতখানা কেটে নিয়ে চলে গেল। আমি দেখলাম লোকটার ডান দিক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে, কিন্তু লোকটা একটা বারো রক্তের দিকে না তাকায়, আসমানের দিকে তাকায়, কি যেন বিড়বিড় করে বলতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের বলেন, কাফের থাকা অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু দেখতে পাইলাম দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হলো, অথচ লোকটা চিৎকার করে কিছুই বলতেছে না। আবু সুফিয়ান বলতেছে, বাম হাত কে কিনেছো, এই বাম হাতটা দেহ থেকে কেটে নিয়ে যাও। যখন বাম হাতটা তার দেহ থেকে কেটে নেওয়া হলো, আমি তাকায় দেখলাম তার দেহের দুইটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলে, রে খোবাই কোরআনের হাফেজ শোনো, আমার কথা মতো দুইটা হাত তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো, তুমি এখনও যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমরা চিকিৎসা করে তোমাকে ভালো করে সারা জীবন বসে বসে খাওয়ার ব্যবস্থা করে দিব। কোরআন হাফেজ আসমানের দিকে তাকাই বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সুফিয়ান বলতেছে, তাহলে তুমি আর বাঁচতে পারলা না, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, মাঝে মধ্যে কার্যালয়ে কেন বেহুশ হয়ে যায় শোনেন। ওই কোরআনের হাফেজের দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার বুকের উপর বর্ষা মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সমস্ত কাফেররা আনন্দ করে হই হুল্লোড় করে যখন চলে যায়, সবাই যখন চলে গেছে, গভীর রাত্রে আমি সাইদ ইবনে আমের যদিও কাফের ছিলাম, এসে আমার একটা চাদরে করে ওই কোরআনের হাফেজ খোবাইব বিন আদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা গোস্তের টোপলার মতন, বাজার থেকে যেমন গোস্ত কিনে আনে ঠিক সেই রকম গোস্তের টোপলার মতন করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। মদিনা এবং মক্কার মাঝখানে রাস্তায় আমি তাকে দাফন করে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হেসে বলতেছে, একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে পা বাড়াইছে। আমি নবীর কাছে গিয়ে পড়লাম, নবী আমাকে কলেমার তালিম দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। ইয়া আমির আল মুমিনিন, এখনো কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজের মৃত্যুর দৃশ্য যখন আমার চোখের সামনে ভাসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মিরকি ব্যারাম নাই। হাজার হাজার জনগণ কান্দার পরে আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ দৃশ্য ছিল, এইটা যদি আমরা আগে জানতাম। মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। এই 2 নম্বর অভিযোগ আমরা কখনোই আপনার সামনে করতাম না। আজকে জানার পরে 2 নম্বর অভিযোগ আমরা সর্বসম্মতিক্রমে উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, সাইদ, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো তুমি হঠাৎ একদিন আসোই না। এখন কি করবা? তুমি যে হঠাৎ একদিন আসোই না, বোঝা গেল দেরি করে আসো, তোমার বউ পঙ্গু, তোমার বাচ্চা কাচ্চা ছোট, তুমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাও, বোঝা গেল তোমার সামনে একজন মুসলমানকে করুণভাবে হত্যা করা হয়েছে, দৃশ্য তোমার চোখে আসলে তুমি বেহুশ হয়ে দাও, কিন্তু হঠাৎ একদিন যে আসো না। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, হঠাৎ একদিন কার্যালয়ে আসি না, এইটা দুনিয়ার কারো কাছে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চান, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। দেখেন তো, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তো বলতে পারতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। তো 2 জায়গায় দেখেন, আল্লাহর কাছে আতিউ, নবীর সাথেও আতিউ, কিন্তু এই আমিরের কাছে আতিউ শব্দ আল্লাহ দিলেন না। কারণ কি? আপনার বলেন তো, মসজিদের ইমামকে আপনারা কতক্ষণ মানবেন? এই মসজিদের ইমামকে আপনারা ইক্তেদা করেন না? করেন কি করেন না? মসজিদের ইমাম তো আপনাকে আমির, তো আমিরকে আপনারা কতক্ষণ মানবেন? আমির যদি আসরের 2 রাকাতেও বসে, আবার ইমাম যদি আসরের 3 রাকাতেও বসে, আপনারা কি এরপরও ধরে থাকবেন? কি করবেন? লোকমা দিবেন। কারণ কি? যে তোমাকে আমরা মানি যতক্ষণ তুমি নবীর তরিকার মধ্যে আসো। নবীর তরিকা হলো আসরের 2 রাকাতে বৈঠক হবি, 4 রাকাতে বৈঠক হবি, তুমি 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার। এখন আপনার আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে করে আমি দাওরা পাস, টাইটেল পাস, আমি উঠবো না, তুই যত আল্লাহু আকবার কর, তুই তো ভ্যান চলাস, এই মনে করে ইমাম যদি 41 সাল পর্যন্ত না ওঠে, তাহলে মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানওয়ালার পক্ষে হবে? কারণ ভ্যানওয়ালা ঠিক, নেতা ব্যাঠিক। সাল্লাল্লাহু আলাইহি। এই জন্যে বলা হচ্ছে অউলিল আমরি মিনকুম। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। হ্যাঁ, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রে সাহাবীরা, আমার জুব্বা লম্বা থেকে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমি বুঝতে পারলাম, যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ততদিন নেতারা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা?
তোমরা লোকমা দেওয়ার কারণে আমি বেজার হইনি। আমি ভুল করে 3 রাকাত নামাজে বসেছি, তাই বলে কি লোকমা দিলে আমি খারাপ হব না?